الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজিমুশান সিরাতুন নবী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস মুহতারামুল মাকাম হযরতুল আল্লামা ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত নবী প্রেমিক তাওহীদি জনতা, মাহফিলে বক্তব্য আমার 3.5 বছর পর। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্য দিয়ে আমার এই ইফতিতাহ, এই নতুন সূচনা, এটাও যেন আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ যেন বরকতময় করেন, কবুল করেন। কয়েকটা কাটা কাটা কথা আমি বলবো। কথাগুলোর মধ্যে তাসালসুল থাকবে না, অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না। একটা কথা শেষ হবে আর একটা কথা বলবো। সারাদিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। প্রথম কথা হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদে বিআসাত, যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তার মধ্যে 4টা উদ্দেশ্যের কথা সূরা বাকারা এবং সূরাতুল জুমআর মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ, একটু আগপিছ সহ, একটা আগপিছ সহ 4টা কথা আল্লাহ পাক বলেছেন। বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা, তারা কোরআন এবং হাদিসের এলেম সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখেন। এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহর নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন। আরেকটা আয়াত আমি তেলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে। এই আয়াতটাও কোরআনে পাকের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে। সূরাতুস সফেও এসেছে, সূরা আলে ইমরানে এসেছে।
সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যেই উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন জাহেলিয়াতের সাথে আমাদের মূল ইখতিলাফ এবং মতবিরোধ। বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি, এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ পরিবার, তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলতেছেন, আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, বাসাফিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম, সত্য দিন এবং হেদায়েত দিয়ে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর, সকল মতাদর্শের উপর, সকল আদর্শের উপর যেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। দ্বীনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য। নবীজির জিন্দেগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না। আগামী দিন কোনোভাবে যদি আগামী কোনো সময় তওবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপ চেয়ে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান, তাহলে এই তওবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন। সেটা হলো, আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না, ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না, ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই, ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই, কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয়। ভালো করে বলতেছি, তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান, কেউ প্রশংসা করে উনি তো হিজাব পরেন, উনি তসবিহ পড়েন, উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাশ করেন, কোরআন শরীফ পড়ে দিনের কার্যক্রম শুরু করেন। এই সকল বিষয়ে পরের আলোচনা। প্রথম কথা হলো ইসলাম